আজ আমি বেগুন ভাপা বানাবো, তার জন্য এই যে গোল গোল করে একটা বেগুনকে কেটে নিয়েছি আমি, আর তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি। একটু পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর ওই ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা নিয়েছি। আপনারা যে যার যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একদমই হালকাভাবে ভেজে আমি তুলে নেব। আর এখানে কিন্তু অবশ্যই তেলটা একদমই কম পরিমাণ ব্যবহার করবেন, কারণ খুব ভাজার প্রয়োজন নেই। এভাবে দিয়ে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের পরিমাণ বেশিও দিতে পারেন। আমি এর নারকেল কোড়া দিলাম একটা মিক্সির জারে, প্রায় 3 চামচের মতো আমি 3 থেকে 4 চামচ নারকেল কোড়া দিলাম। তাতে সাদা সর্ষে ছিল, সেটা দিলাম। একটু বেশি পরিমাণেই দিতে হবে, যে 4 চামচের মতো সাদা সর্ষে দিলাম, ছোটো চামচ। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে বেটে রাখবো মিক্সির জারে। এবার এই যে বেগুনটা হয়ে গেছে এমনিভাবে, এবার তুলে নিয়ে এটা রাখছি আমি। এই যে বাটিতে তুলে নিলাম। আর এই টিফিন বক্সে আমি এটাকে ভাপে দেবো, তাই এই টিফিন বক্সটা নিয়ে নিচ্ছি। এতে বেগুন ভাজাগুলো নিয়ে নিলাম, এতে করে যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে নারকেল বাটা, সেটা আমি দিয়ে দিলাম। আর এক্ষেত্রে আপনারা পোস্তটা দিতেও পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু এমনিতেও ভালোই হয়। আমি একটু টেস্টটা বেশি বাড়ানোর জন্য একটু পোস্ত দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আবারও দিয়ে দিলাম, কারণ এর আগে আমি একটা বড় লঙ্কা দিয়েছি, ওটাতে ঝালটা বেশি হয়ে যাবে। আমার বাড়িতে এমনিতেই ঝাল একটু কম হয়। এই যে ক্যাপসিকামগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে দিলাম ক্যাপসিকামটা, এর উপর টমেটোটা এবার দিয়ে দেবো। এভাবে একবার বেগুন ভাপা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আর এই যে টমেটোটা দিয়ে দিলাম আমি, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে 3 থেকে 4 চামচ। আর এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, সাদা তেল ব্যবহার করা যাবে না, কারণ ভাপানোর পর এই যে কাঁচা সর্ষের তেলের গন্ধটা উঠবে, এটাই খেতে বেশি টেস্ট হবে। এই যে মিশিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর একটু চিনি দেবো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এই যে সবগুলো মেশানো হয়ে গেল। এবার ওপর থেকে নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, আর একটু চিনি দেবো। চিনিটা দেওয়ার কারণে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে আমি। এভাবে মিশিয়ে নিয়ে আমি, আর সর্ষে পোস্ত যেটা আমি বেটে নিয়েছিলাম নারকেল, তার সঙ্গে একটু জলও আমি অ্যাড করেছিলাম পরে। আর এই যে কড়াইয়ে আমি জল দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে চাপিয়ে দিলাম। এই যে দেখুন এই অবস্থায় জলটা আমার প্রায় শুকিয়ে এসছে, আর টিফিনের অর্ধেকটা যেন জলটার মধ্যে থাকে, এভাবে আপনারা টিফিনটা বসিয়ে দেবেন। এই যে আমি ঠান্ডা করে এবার 15 মিনিট রেখে ঠান্ডা করে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন